গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবিয়ানি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 7:40। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে কি রান্না হবে তার জন্য সবজিটা নিতে এসে দেখছি এই যে ফুলকপিটা পচে গেছে। তো এটাকে ফেলে দিতে হবে, কতগুলো ফুলকপি ফেলে দিতে হবে। আর আজকে ভাবছি মানে প্রত্যেকদিন তো ডাল বা কিছু করা হয়, তাই আজকে ভাবছি ঝোল করবো। এই যে ভাতও ফুটছে, তো দেখা যাক কী রান্না করি। আর সকালবেলা উঠে মানে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো এনে ধান ভেজে খেয়ে নিচ্ছি আমার। আর এই যে আজকে বিনস দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ফ্রিজে দেখলাম কটা ডাঁটা ছিল, তো সেইগুলো দিয়ে ঝোল করবো। আর দেখি আর কি করা যায়, বরের তো টিফিন করতে হবে, ও টিফিনও কী হয় দেখি। আসলে অনেক দিন ঝোলটা হয়নি। আর মাছ হলে ভালো হতো, কিন্তু ফ্রিজে মাছ নেই। যদি মাছ আসে তাহলে মাছ দিয়ে ঝোল করার ইচ্ছা আছে, জানি না কতদূর কী হবে, কারণ সবই সময়ের উপর নির্ভর করছে। আর বড়মশাইটা এক্ষুনি কাজে বেরোবে। আর ওদিকে সবজি কাটা হয়ে গেছে, আর এখন আমি নিয়ে বসেছি চা, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি চাটা খাচ্ছি। মানে মা মুখ করছে, হ্যাঁ তুই চা খেয়ে নি, ও এখন উঠবে না, আমাকে তুই খেয়ে নে করছে বলে আমি চাটা করে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো চলো আজকে ভিডিওতে আমি এখন থেকে শুরু করছি। আজকে সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই দেখো ওদিকে সবজি কেটে ভেজে সেদ্ধ বসানো হয়ে গেছে, আর মাছও পেয়েছি। তো রুই মাছ, এই মাছটা গোটা মাছটাই নেওয়া হয়েছে। তো বললাম মাছটা তুমি কেটে দাও, কারণ আমি যদি মাছ কাটতে গেলে না আরও দেরি হয়ে যাবে, ওই জন্য বললাম মাছটা তুমি কেটে দাও। তো ভালোই হলো। তোমাদেরকে বলছিলাম যে ঝোল করবো, মাছ দিয়ে করলে আরও ভালো হবে। যদিও ঝোলে মাছ দিলে কেউ খায় না, ঝোলে মাছ দিলে আমি খাই, তাই আমার মাছটা ঝোলে দিয়ে দেবো, আর আমার মাছের ঝালও করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে তারপর আজকে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছি, ফোন করেছিল, সেই জিনিসটাও আসবে আজকে। তো কী অর্ডার দিয়েছি না দিয়েছে সেটা দেখতে হয়, তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো এই যে মাছ বাছা কমপ্লিট, তো সব নিয়ে গিয়ে মাছটা ধুয়ে ফেলি। তো ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি অপরবারের বিছানাটা গুছোতে, কারণ ও এই চান করতে নামছে, এতক্ষণ ওপরে বসে ওর অফিসিয়ালি কাজ করছিলো, আর এখন কি একটা বলছিল, ওইভাবে মাথাটা গরম হয়ে গেছিলো, বর করে কিছু একটা বলছিলাম। এই এখনও স্নান করতে যাক, ততক্ষণ এই সকালে বিছানাটা গুছিয়ে ফেলি। আবার কাচাকুচি করতে গিয়েছি, কাচাকুচি তো প্রত্যেকদিন লেগেই গেছে। ওই বিছানাটা মোটামুটি গুছানো হয়ে গেছে, এখনও কী জামা পরে যাবে দেখি, কোন জামাটা পরে যায় না যায়, সেই জামা প্যান্টগুলো রেডি করে দিয়ে ঘরটা ঝাঁট দেবো, দিয়ে তারপর নিচে যাবো। তো চলো কী রান্না হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। এখন ঘরটা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিই। আর এই যে তোমাদের বললাম কাচাকুচি করতে দিয়েছি, আর এই বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম কালকে, সেই বিছানার চাদরটা কাটছি। আর এই যে মায়ের চান হয়ে গেছে, বসে আছে, আর ওই যে বড় বসে চান হয়ে খেতে বসে গেছে। আজকে রান্না হয়েছে নোটে শাক ভাজা, মাছের ঝাল, আর হয়েছে ওই টমেটোমের চাটনি কালকে করেছিলাম, ওটা গরম করেছি, আর ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার বড় মশাই কাজে বেরিয়ে গেছে। আর এখন আমি স্নান করতে যাচ্ছিলাম, তার আগে একটা পার্সেল এসেছে, তো চলো পার্সেলটা নিয়ে নিই। আর পার্সেলটা কী এসেছে না এসেছে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো পার্সেলটাকে নিই। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর এই যে নেওয়া হয়ে গেছে। তোমরা কি গেস করতে পারছো এটাতে কী আসে?
তো এই যে চান করে নিয়েছি, এখন বাজে 1:10, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে চান করতে। তারপরে তো আজকে নিলাম একটা চপার, মানে ওই সবজিগুলো কাটার জন্য ওটা খুব সুবিধা হয়। তো কেমন হবে না হবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর জিনিসগুলো তোমাদের বাড়িতে যদি কেউ কিনে থাকো, কেমন জিনিসটা ইউজ করে তোমাদের কীরকম মনে হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। অনেক সময় সবজি কাটা ক্ষেত্রে একদম যেগুলো যেমন ম্যাগি, চাউমিন এগুলো দেওয়ার সময় যে সবজিগুলো একদম মানে একদম কুচি কুচি করে কাটার ক্ষেত্রে দেখেছি, রিভিউটা দেখলাম এটা খুব সুন্দর হয়, অনেক দিন ধরে কিনবো ভাবছি। ওই জন্য ফাইনালি অর্ডার করলাম, আর আজকে এসেছে। আজকে তো সেটা ইউজ হবে না, যেমন রান্না হয়ে গেছে। তো দেখি কালকে ইউজ করবো কীরকম কী না হয়, কতটা ভালো কি না সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে আমার স্কিন কেয়ারও হয়ে গেছে, আর এই যে ড্রেসিং টেবিলটা এত নোংরা হয়ে আছে, ওটাকে এখন পরিষ্কার করে গুছাচ্ছি। তো চলো গুছিয়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। আর আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আর এবার একটুখানি গুছিয়ে নিয়ে একটুখানি ফোনটা ঘাঁটবো, দেখি ইউটিউবে একটু কথা ভিডিও দেখবো। আর এই ভিডিওটা যদি কালকে ভিডিওটা যদি এডিট করতে পারি সেগুলো এডিট করবো। আর গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:15। আর এখন আমি চা বসিয়ে দিয়েছি। তোমার দুপুরবেলা তো খেয়ে একটু রেস্ট নিলাম, তোমার সাথে ভিডিও দিয়ে কন্টিনিউ করতে পারিনি। আজ আমার রুটি করা হয়ে গেছে, আজকে করছি দুধ চা। লিকারই বেশি করি, কিন্তু বোন যেদিন চা খায় সেই দুধ চাটা হয়, ও লিকার খেতে পছন্দ করে না। তো এই যে চা বসিয়ে দিয়েছি, আর হবে রুটি হয়ে গেছে। কি রুটির সাথে হবে আলুর দম। তো আজকে ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি। সন্ধ্যেবেলা গরম গরম চা খেতে খেতে আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা উচিত তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।